বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে প্রায় ১ ঘণ্টায় বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক অগ্রগতি এগিয়ে নিতে চান তারা। কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশে অনেকদিন অ্যাবসেন্ট ছিল, যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে, এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কিভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। মূলত আঞ্চলিক সহযোগিতা কিভাবে আরও সুদৃঢ় করা যায় সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।